হ্যালো বন্ধুরা, নেক্সট লেভেল কোডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা HTML কোড করার জন্য আমাদের কম্পিউটারে এনভায়রনমেন্ট সেটআপ করেছিলাম। এই পর্বে আমরা HTML এর যে বেসিক স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তার জন্য আমরা আমাদের ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করব এবং সেই ফোল্ডারের নাম দিব HTML। ফোল্ডারটি ক্রিয়েট করা হয়ে গেলে আমরা যে সফটওয়্যারটি ইনস্টল করেছিলাম, একটি কোড এডিটর ইনস্টল করেছিলাম, সেই কোড এডিটরটি ওপেন করব। কোড এডিটরটি ওপেন করার পর আমরা এখান থেকে ফাইল অপশনে ক্লিক করব, তারপর ওপেন ফোল্ডার, তারপরে আমরা যে ডেস্কটপে যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারটি সিলেক্ট করে দেব। ফোল্ডারটি সিলেক্ট করার পর এবার আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ফাইল অপশন আছে, সেখানে ক্লিক করে একটি HTML ফাইল তৈরি করব। আমি একটি HTML ফাইলের নাম দিচ্ছি index.html। এখানে ইন্ডেক্সড তুমি তোমার ইচ্ছা মতো একটি নাম ব্যবহার করতে পারবে, কিন্তু অবশ্যই .htmlটা ব্যবহার করতে হবে, তার কারণ এটা HTML ফাইলের ফরম্যাট। তারপরে আমরা ইন্টারে যদি প্রেস করি তাহলে আমাদের HTML ফাইলটি তৈরি হয়ে গেল। এবার আমরা HTML এর যে স্ট্রাকচার আছে সেটা সম্পর্কে জানব। সো প্রথমে আমরা একটা ট্যাগ কীভাবে লিখতে হয় সেটা শিখি। প্রতিটি ট্যাগই প্রথমে লেস দেন, তারপর HTML, একটা ট্যাগ নেম, তারপরে হচ্ছে গ্রেটার দেন দিয়ে ট্যাগটা শুরু করতে হয়। এটাকে বলা হচ্ছে ওপেনিং ট্যাগ। আবার এই ট্যাগটাকে আবার ক্লোজ করতে হয়। ক্লোজটা কীভাবে করব? তার জন্য সিম্পলি আমরা লেস দেন স্ল্যাশ HTML যে ট্যাগটা ইউজ করব সেই ট্যাগের নাম এবং গ্রেটার দেন ইউজ করে ট্যাগটা ক্লোজ করব। প্রতিটি ট্যাগই আমরা সেমভাবে ওপেন করতে হবে আবার ক্লোজ করতে হবে। তবে কিছু কিছু ট্যাগ আছে যেটা ব্যতিক্রম, যেটার ক্লোজিং ট্যাগ হয় না, সেটা আমরা কোড করার সময় জেনে নিব। এবার আমরা HTML এর যে স্ট্রাকচার আছে সেটা শিখব। HTML এর স্ট্রাকচারটি শুরু হয় HTML ট্যাগ দিয়ে। প্রথমে HTML ট্যাগ লিখতে হয়। ট্যাগটা আমরা কিভাবে লিখব? খুবই সিম্পল। প্রথমে লেস দেন, সেই ট্যাগের নাম HTML, তারপরে গ্রেটার দেন দিয়ে আমরা HTML ট্যাগটি ওপেন করব এবং এই ট্যাগটি আবার ক্লোজ করতে হয়। প্রতিটি ট্যাগই ওপেন করতে হয় আবার ক্লোজ করতে হয়। সো আমরা দেরি না করে ক্লোজ করে ফেলি। তার জন্য আমরা লেস দেন স্ল্যাশ HTML গ্রেটার দেন দিয়ে ট্যাগটা ক্লোজ করব। এর পর্যায়ে HTML ট্যাগের ভিতরে আমাদের থাকে হচ্ছে হেড ট্যাগ। হেড ট্যাগটা আমরা সেমভাবে লিখব, লেস দেন হেড গ্রেটার দেন, এবং হেড ট্যাগটাকে ক্লোজ করব লেস দেন স্ল্যাশ হেড গ্রেটার দেন। হেড ট্যাগটাকে আমরা ক্লোজ করলাম। এই হেড ট্যাগের ভিতরে আবার থাকে হচ্ছে টাইটেল ট্যাগ। একইভাবে আমরা টাইটেল ট্যাগটি লিখব এবং ক্লোজ করে দেব। এবার হেড ট্যাগের নিচে আমাদের থাকবে হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগটা একইভাবে ক্লোজ করে দিব। বন্ধুরা, আমাদের যে হেড ট্যাগের ভিতরে যত কন্টেন্ট থাকে সেগুলো সাধারণত ওয়েব পেজে আমরা দেখতে পারি না, এটা ইনভিজিবল হিসেবে থাকে। আমাদের ওয়েব পেজে আমরা যত কন্টেন্ট লিখি সব সাধারণত এই বডি ট্যাগের ভিতরে লেখা হয়। এটাই হলো একটি HTML এর স্ট্রাকচার। সো বন্ধুরা, এই স্ট্রাকচারটি তোমরা খুব সহজেই ভিজুয়াল স্টুডিও কোডে আনতে পারবে। চলো সেটা কীভাবে করা যায় তা দেখে নেই। এই কোডগুলো আমরা কেটে দেই এবং আমরা যদি একটি এক্সক্লেমেটরি মার্ক এখানে লিখি এবং ইন্টার প্রেস করি তাহলেই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে খুব সহজেই স্ট্রাকচারটা চলে এসেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নতুন কিছু জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ডক টাইপ HTML। এটা দ্বারা HTML এর ভার্সনকে বোঝানো হয়েছে। HTML এর যে বর্তমান লেটেস্ট ভার্সন HTML ফাইল, এটাকে বোঝানোর জন্য ডক টাইপ ব্যবহার করা হয়েছে। HTML ফুলের জন্য আলাদা ডক টাইপ রয়েছে। এখানে আমরা HTML ট্যাগ রয়েছে, হেড ট্যাগের ভিতরে মেটা ট্যাগ এবং টাইটেল ট্যাগ রয়েছে, তারপরে বডি ট্যাগ রয়েছে। সো বন্ধুরা, এ পর্বে আমরা HTML এর বেসিক স্ট্রাকচার সম্পর্কে জানলাম। আজকে এ পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে পরবর্তী পর্বতে।